বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তো আপনারা ছিলেন আশা করি। একটা আন্দোলন যখন করা হয়, আমি ধরুন আন্দোলনে ডাক দিয়েছি, আমি মঞ্চে বক্তব্য দিচ্ছি। এখন আমি মঞ্চে যখন বক্তব্য দিচ্ছি তখন দেখলাম যে আমারই আন্দোলন থেকে একটা মানুষ পিছন থেকে গিয়ে বাংলাদেশের পতাকায় বসে ঝাড়ু দিতেছে, ধরেন বাংলাদেশের পতাকাকে নিয়ে মানে অবমূল্যায়ন করতেছে। এখন আমি কি মঞ্চ থেকে বুঝতে পারবো যে একজন আমার বাংলাদেশের পতাকা নিয়ে এই ধরনের কাজ করতেছে? এটা কি আমার পক্ষে সম্ভব? এখন রাষ্ট্র যদি আমাকে রেখে ওই ছেলেটার কাজ করার জন্য আমাকে 1 নাম্বার আসামি করে, সেখানে কি আমার কোনো দায় থাকা উচিত কিনা? আমি তো বলি নাই, আমি আমার মাথায় বাংলাদেশের পতাকা রাখছি, আমার হাতে আমি বাংলাদেশের পতাকা রাখছি। পিছন থেকে কে না কে কি সেজে এসে বাংলাদেশের পতাকা অবমূল্যায়ন করলো, সেটা তো কোনো পক্ষে আমার দায় হতে পারে না। যে এটা করেছে তাদেরকে সেটার মূল্য দিতে হোক, যারা এই ধরনের কাজ করে তারা করুক। কিন্তু আমার কাছে যতটুকু মনে হয় যে 8 দফার আন্দোলনটাকে দমনিত করার জন্যই শুধুমাত্র এই ধরনের কাজ করা হয়েছে। কারণ বাংলাদেশের পতাকা যেখানে একটা আন্দোলনে শুরুই হয় জাতীয় সঙ্গীত গেয়ে, বাংলাদেশের প্রতি সম্মান রেখে, সেখানে কোনোভাবেই একজন ব্যক্তি রাষ্ট্রদ্রোহী হতে পারে না। এটা অন্তত আমার মতামত। এখন বিভিন্ন অঞ্চলে ওনার মুক্তির জন্য আন্দোলন করা হচ্ছে, দুপুর থেকে করা হচ্ছে। এখন চিন্ময় প্রভু একটি ধর্মীয় ব্যক্তিত্ব, একজন ব্রহ্মচারী। তো আমি যতটুকু এই বিষয়ে আসলে আমি আপাতত কিছু জানি না। আপনার কাছে মনে হয় এটা যৌক্তিক? প্রথমত ভারত আমার কেউ না। আমার জন্ম বাংলাদেশে, আমার বাবা, দাদু সবাই বাংলাদেশেই ছিল। ভারত আমাকে এসে বলবে যে আপনি আন্দোলন করুন এবং আমি করব, আমি কি তাদের পুতুল? তা আপনাদের কি মনে হয় যে বাংলাদেশের মানুষ ভারতের মানুষের পুতুল? ভারতের মানুষ যখন পদ্মার পানি ঢেলে দেয়, ফারাক্কা বাঁধ খুলে দেয়, তারা তো কখনোই বিচার করে না যে যেটা হিন্দু না মুসলিমের বাড়িতে যাচ্ছে। ভারত শুধুমাত্রই আমার প্রতিবেশী রাষ্ট্র, এছাড়া ভারতের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক আমার নাই এবং আমার এই আন্দোলন কোনোভাবেই ভারত দ্বারা প্রভাবিত না। আমাদের একটাই কথা, আপনারা সরকারকে বলেন সরকার 8 দফা নিয়ে কথা বলুক। 8 দফা যদি মেনে নেওয়া হয়, একটা হিন্দু রাস্তায় থাকবে না। সেটা কে করতেছে তাহলে বুঝাই গেল। আপনারাই বুঝতে পারবেন যে আন্দোলনের 8 দফা যদি পূরণ করাই হয়, তারপরে যদি হিন্দু রাস্তায় থাকে, তাহলে একটা প্রশ্ন আসতে পারে তাহলে কেন আছে? এখনো পর্যন্ত 8 দফার কোনো দফাই মেনে নেয় নাই, কোনো না কোনো কথাই বলে নাই। তাহলে কিভাবে আপনারা বলেন যে ভারত করতেছে কিনা? আর আমাদের এই আন্দোলনের সাথে ভারত কেন থাকবে? এখান থেকে কি তাদের কোনো লাভ আছে? কোনো লাভ নেই।